আম ক্ষীর তৈরি করতে হলে কি কি উপকরণ লাগছে চলুন দেখে নিই। তরল দুধ 1 লিটার, পোলাওয়ের চাল আধা কাপ, তেজপাতা 3টি, এলাচ 2 থেকে 3টি, দারচিনি 2 টুকরা, চিনি 1 কাপ, কনডেন্স মিল্ক হাফ কাপ, আমের রস 1.5 কাপ। দেখে নিলাম উপকরণগুলো, শুরু করি। কি করছি? চুলাটা আমরা অন করে নিচ্ছি, দুধটা ঘন করব। আচ্ছা, কতটুকু দুধ দিচ্ছি এখানে? আমরা 1 লিটার দুধ, 1 লিটারের মতো তরল দুধ। আচ্ছা, ঘন করে নিব। আচ্ছা, ঘন হতে যতটুকু সময় লাগে। আচ্ছা। ঘন হয়ে গেছে মনে হচ্ছে। এখন কাউনের চালটা আমি এখানে পোলাওর চাল ইউজ করেছি। আচ্ছা, কাউনের চালটা। জি জি, কাউনের আচ্ছা। চাল। এটা আগে রান্না করে নেওয়া হ্যাঁ হ্যাঁ, হয়েছে? রান্না করে নিয়েছি। এটা পোলাওর চাল ইউজ করেছি আমি। আগে একটু সিদ্ধ করে নিয়েছি। আচ্ছা, সেটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, দিয়ে দিচ্ছি। এটা হাফ কাপের মতো দিয়েছি। আমরা এরপর এটা যদি ফুটে ওঠে, আমরা পুরোটা দেইনি কিন্তু না চাল? না, আচ্ছা, দুধ যেহেতু কম আছে, হুম। আমরা এখানে তেজপাতা দিচ্ছি। আচ্ছা, এখানে তো আমরা পোলাও চালটা এটা কিন্তু ব্যবহার পায়েস করেছি। না, এটা ক্ষীর। ক্ষীর। আচ্ছা, জি, এখানে জি। এটা মনে হয় কাউনের চাল দিয়ে করলে এটা ভালো হয়। আমার রেসিপিটা আমার নানির কাছ থেকে শেখা। আচ্ছা, তারপর আমার দেখতাম আমার মা এটা খুব রান্না করতো আমের দিন আসলে। তারপর এটা দেখে দেখে আমি শিখে ফেলেছি ফেলেছেন। যে আম দিয়ে আবার ক্ষীর হয়। হ্যাঁ। এটা দেখে আমি মানে রপ্ত করেছি। আচ্ছা, আজকে দর্শকদের জন্য দেখাচ্ছি। হ্যাঁ, এখন একটু একটু এলাচ দিচ্ছি। দারচিনি। দারচিনি 1-2 টুকরা করে। তারপর হ্যাঁ, চিনি দিয়ে দিচ্ছি। 1 কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি। 1 কাপের মতো চিনি দিচ্ছি। অনবরত নাড়তে হবে। আচ্ছা, আমি নেড়ে দিচ্ছি। নাড়তে তারপর? হবে। কনডেন্স মিল্ক দিচ্ছি। কনডেন্স মিল্ক দিলে স্বাদটা আরো বাড়িয়ে দেয়। আচ্ছা, কতটুকু দিচ্ছি আমরা? এখানে হাফ কাপের মতো। হাফ কাপের মতো। আমি তো জি। চিনিও দিয়েছি, এটা আমরা হাফ কাপের মতো হাফ কাপ কনডেন্স মিল্কটা দিয়ে দিচ্ছি। ক্ষীর বলতেই মানে মিষ্টি বলতেই মিষ্টি না হলে তো অবশ্যই ভালো লাগবে না। অনবরত নাড়তে হবে। যখন মানে ঘন হয়ে আসবে তখন আমরা আমের ঘন রসটা করব। আচ্ছা, ঘন রসটা দিব। এই রসটা কিন্তু আমি জাল দিয়ে মানে ঘন করে নিয়েছি। কিভাবে করেছেন একটু যদি বলে এটা দেন মানে আমাকে? হাত দিয়ে চিপে বা ব্লেন্ড করে তারপরে চুলাতে মানে 1 ঘন্টার মতো এটা জাল করে ঘন করে ঘন নিতে করে হবে। নিয়েছি। আচ্ছা, এটা মনে হয় হয়ে গেছে না এখন? হ্যাঁ, ফুটে উঠছে। ফুটে উঠেছে। হ্যাঁ, এখন আমি এই মুহূর্তে এটা আমের যে রসটা আমরা রসটা জাল দিয়ে ঘন ঘন করা করা ছিল এটা দিয়ে দিচ্ছি। এখানে প্রায় 1.5 কাপের মতো ছিল। বাহ, ক্ষীরের সুন্দর কালার একটা রং হয়েছে। হ্যাঁ, রং হয়ে গেছে। এবার এখন একটু অনবরত ঘন হতে দিতে হবে। আচ্ছা, এটা কি হয়ে গেল না এখন? হয়ে গেল। কতক্ষণ লাগবে তৈরি হয়ে যেতে একবারে? এটা আমার মনে হয় যে এটা চুলায় মানে ক্ষীর তো এটা ঝটপট করা যাবে না। হ্যাঁ, ধীরে ধীরে করতে হবে। আচ্ছা, মানে কেমন একটা রং ধীরে ফ্লেভার মানে মন ভরে যাচ্ছে। হ্যাঁ, সুন্দর একটা হ্যাঁ, ফ্লেভার flavor আসছে। আসছে। দারুণ। হ্যাঁ, কতক্ষণ লাগে এমনিতে এটা তৈরি করতে আপনার সময় বাসায়? 1 ঘন্টা। 1 ঘন্টার মধ্যে হয়ে যায় না? মানে যদি আগে পোলাও চালটা হাফ ডান করে Half রাখা done যায়, করে রাখা হয়, জি, আমটা যদি আগে তৈরি করে রাখা যায়। ওই যে বললাম যে আম যখন শেষ হয়ে যাবে তখন এই রসটা ফ্রিজে সংরক্ষণ করে হ্যাঁ, মানে খাওয়া যেতে পারে। তাহলে অনেক দিন পর্যন্ত অনেক খাওয়া দিন যাবে। পর যখন মন চাবে আম থাকবে না, আমার মানে ক্ষীর খেতে ইচ্ছা করছে, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, তখন বের করে ফেললাম। বাচ্চাদের দিলে তো আরো মজা, একটা আমের ফ্লেভার বড়দের দিলে। আমরা ঘনত্বটা কি রকম হবে? একটু হয়ে গেছে। হয়ে গেছে না? জি জি, বাহ, তাহলে এবার পরিবেশনের পালা। জি, ওকে, অফ করে দিচ্ছি। হ্যাঁ, সার্ভিং ডিশ নিয়ে আসি। বাহ, খুব মজাদার আমের ক্ষীর কিন্তু আমরা আজকে তৈরি করে ফেললাম। খুব সহজেই তৈরি হয়ে যায় এবং আম যারা খেতে পছন্দ করেন, যদি সারা বছর কেন আম নেই এই দুঃখে ভোগেন, তাহলে কিন্তু আমের রসটা সংরক্ষণ করে পরবর্তীতে এরকম ক্ষীর বানিয়ে খেতে পারেন। আচ্ছা, আমাদের ক্ষীর কিন্তু তৈরি। আসলে খাওয়ার জিনিসটা যদি মানে দেখতে ভালো না লাগে, খেতেও কখনো ভালো লাগবে না। আমাকে তো এখনই মনে হচ্ছে যে খেয়ে এখনই নেই ক্ষীর না? খেয়ে নিই। এরকম মনে হচ্ছে? আচ্ছা,
উপরে আম কিউব করে দিচ্ছি। তো আমের ক্ষীর আমরা উপরে একটু আমের টুকরো দিয়ে পরিবেশন করব না? আচ্ছা, মানে চাবানোর সময় যখন খেতে দাঁতের মানে কামড়ের সঙ্গে আমের একটা ফ্লেভার পাওয়া যাবে আরো বেশি করে, আরো ভালো এই লাগবে। জন্যই আচ্ছা, আমি টুকরো দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ওকে। এখন পরিবেশনের জন্য কাটা উঠছে না তো? পিছলা যাচ্ছে। এটা ফ্রিজে রেখে দিব। আচ্ছা, আর ডেজার্ট বলতে ঠান্ডা ঠান্ডা খেলে ভালো লাগে। ফ্রিজে রেখে একদম ঠান্ডা হলে ঠান্ডা তখন খেতে ঠান্ডা খুবই খেলে। ভালো। তৈরি হয়ে গেল মজাদার আমের ক্ষীর। থ্যাংক ইউ সো মাচ। তৈরি হয়ে গেছে আমাদের কিচেনে আমাদের আজকের আমের ক্ষীর। কেমন করে তৈরি করে নিলাম সেটি আরো একবার দেখিয়ে দিচ্ছি। প্রথমে সসপ্যানে তরল দুধ দিন, এতে পোলাও চাল, তেজপাতা, এলাচ, দারচিনি, চিনি, কনডেন্স মিল্ক ও আমের রস দিয়ে ভালোভাবে রান্না করুন। রান্না হয়ে গেলে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের আম ক্ষীর।